সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখেছেন, আল্লাহ চাইতো এখনো মোটামুটি 10 জনের মতো অতিথি স্টেজে আছে। সবার নাম বলতে গেলে আপনারা গরমে কষ্ট পাবেন, যার কারণে নাম বলছি না, ক্ষমা করে দিবেন। বঙ্গবন্ধু লেখক জোট এমন একটি আদর্শিক সংগঠনের আমন্ত্রণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। একটি বিষয়ে আপনাদের অবগতির জন্য বলে আমি আমার উদ্বোধনী বক্তব্য শেষ করব। অতি সম্প্রতি আমার একটা জমি সংক্রান্ত খারিজ করার জন্য আমি ঢাকার অদূরে ফতুল্লা তহসিল অফিসে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখলাম আজ থেকে অনেক সময় আগে বাংলাদেশ থেকে নীল চাষি ইংরেজি শাসন আমলের ওই বিদেশি দুষ্ট চক্রকে বাংলাদেশ থেকে বিদায় করে জমিদারি প্রথা বাতিল করার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জমিদারি প্রথার আনুষ্ঠানিক বিলুপ্তি করা হলেও ইউনিয়ন পর্যায়ের একটি তহসিল অফিস, সেই তহসিল অফিসে এই প্রজাতন্ত্রের প্রজারা প্রবেশ করার সময় জুতা খুলে প্রবেশ করতে হয়। তাহলে আমরা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আছি, না ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলের জমিদারি প্রথার মধ্যে আছি? সেটা আজকের অডিয়েন্স এবং স্টেজে যারা বসা গুণীজনদের কাছে আমার সবিনয় জিজ্ঞাসা। আমি দেখতে পেলাম যারা সেবা প্রার্থী তারা জুতা খুলে প্রবেশ করতে হয়, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমার আপনার ঘামে ভেজা টাকায় যাদের বেতন ভাতা প্রদান করা হয় তারা জুতা পায়ে হাঁটছে, আর আমরা যারা সেবা প্রার্থী আমরা জুতা খুলে সে অফিসে প্রবেশ করতে হয়। আমি সেখানে প্রতিবাদ করে জানতে চাইলাম কারণ কি, কেন জুতা খুলে আসতে হবে? আপনারা তো বসে আছেন জনগণকে সেবা করার জন্য, জনগণের জুতা খুলে নেওয়ার জন্য, জুতা খুলে আসবো কেন? জিজ্ঞাসা করার পর কর্তৃপক্ষ একটু টনক লড়ে গেল। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে গেলে নারায়ণগঞ্জের ডিসিকে অবহিত করেছি এবং করার পরে সেই তহসিলদার আমার কাছে সরি বলেছে, আমার কাজটাও খুব দ্রুত করে দিচ্ছে। এইভাবে আমি আবার আরেকটা জমির ব্যাপারে গেলাম, আপনার তারাবু পৌরসভা ভূমি অফিসে, সেখানে একই অবস্থা। আর একটা গেলাম নোয়াখালী চৌমুহনী, সেখানে একই অবস্থা। তিনটি তহসিল অফিসের এই অবস্থাটি দেখে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আমি সাবেক কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব কর্তব্য কি আমি সেটা নিজে আমি অবহিত আছি বিধায় বিষয়টি আমার কাছে অসামঞ্জস্য মনে হয়েছে এবং এটা প্রজাতন্ত্রের কর্মচারীদের আচরণ হতে পারে না। এই বিষয়টির প্রতিকার চেয়ে ইতিমধ্যে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার পরিচালক প্রশাসন হিসেবে আমি মন্ত্রী পরিষদ সচিব, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের 8টি বিভাগীয় কমিশনারকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। আশা করি একটা সমাধান আসবে। বঙ্গবন্ধু এই আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি তার সামনে দেখেন একটা লেখা আছে, যদি গরিব মানুষের সাথে, প্রজাদের সাথে যদি কেউ অত্যাচার করে তাহলে সৃষ্টিকর্তার কাছে তারা শাস্তি পাবে। এই কথাটা বঙ্গবন্ধু শুধু বলেননি, সেটা আমাদের ধর্মীয় গ্রন্থেও কিন্তু সেই কথাগুলো বলা আছে। তাহলে বঙ্গবন্ধু যে উদ্দেশ্যে তার জীবন যৌবন সবকিছু শেষ করে তার ফ্যামিলির সবগুলো লোক শহীদ হয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছিল, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে সফল করার জন্য বঙ্গবন্ধু লেখক জোট সহ
আমরা যে এখানে যে অবস্থায় আছি স্ব অবস্থান থেকে সকলে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখবো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আপনাদের সকলের কাছে বিনীতভাবে বিদায় চেয়ে নিচ্ছি। আমি আরো একটা প্রোগ্রামে যোগদান করব। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে চাচ্ছি। আয়োজনকারী কর্তৃপক্ষ